নমস্কার। আমি আমার ইউটিউব চ্যানেলে তসলিমা নাসরিন প্রসঙ্গে কিছু কথা আমি তুলে ধরতে চাইছি, কারণ এই নামটি খুব পরিচিত। আগে খবরে খুব আসতো, খবরে খুব শোনা যেত। তো বিষয় হচ্ছে, আমরা তখন পড়াশোনা করতাম, আজ থেকে বোধহয় অনেক বছর হয়ে গেল, বোধহয় 15-16 বছর হবে হয়তো, আমি গুণে বলছি না, অনেক বছরই হয়ে গেল। তখন হয়তো তৃণমূল কংগ্রেস আসার আগে, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী হননি, তার আগেকার সময় হয়তো বা হবে। আমরা পড়াশোনার জগতে ছিলাম, পড়াশোনা করতাম। তো বিষয় তখন অল্প অল্প কিছু শুনেছিলাম, অল্প বুঝেছি, অল্প বুঝিনি। তো বাংলাদেশের একজন সাহিত্যিক, লেখিকা। তো কিছু দু একটা সাহিত্য খুব বিতর্ক হয়েছিল নাকি সেই সময়ে, এবং বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন কিছু মানুষ আর কি, পছন্দ করেননি। তো সুতরাং তিনি ভারতবর্ষে এসেছিলেন। ভারতবর্ষের কোথায় না, তো পশ্চিমবঙ্গে এসেছিলেন। তখন বামফ্রন্টের, যেটি জানলাম, বামফ্রন্টের কি বলবো, সরকার ছিল পশ্চিমবঙ্গে, এবং তখন সেখান থেকেও বিতাড়িত হয়েছিল, মানে কলকাতাতেও থাকতে পারেননি। তো কিছু মানুষ প্রতিবাদ করেছিলেন কিছু সাহিত্যকে কেন্দ্র করে। আমি জানি না সাহিত্যে কতখানি আসতে পারে, সেটা তাদের বিষয়। অতখানি বিজ্ঞ আমি নই, অতখানি জ্ঞান শিক্ষা আমার নেই, কতখানি যেতে পারে। তো সেটি হচ্ছে বিষয়। এবং আজকে দেখলাম আসলেন, এবং সাদর অভ্যর্থনায় গ্রহণ করলো আমাদের পশ্চিমবঙ্গ সরকার থেকে শুরু করে সকল মানুষ দেখলাম। তো ভালো লাগলো, এই হচ্ছে বিষয়। তো এবং এখন বর্তমান যুগ, যেটা বলতে চাইছি, পাল্টে গেছে। আজ থেকে 20, 25 বা 30 বছর আগেকার কথা যদি ধরি, তখন যেটি ছিল পর্দা, তো পর্দা প্রথা এখন অনেক কমে গেছে। এই ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন, তো অনেক কিছুই আসে, অনেক কিছুই আমরা দেখি, সেটা পছন্দ হয়, আবার কখনো পছন্দ হয় না, দেখতেও পারি, নাও দেখতে পারি, ব্যক্তিগত বিষয় মোবাইলটা একেবারে। তো সামাজিক মাধ্যম হতে পারে, কিন্তু হাতে থাকে, নিজস্ব নিজস্ব হাতে থাকে, ব্যক্তিগত বিষয়, আমি কোনটা দেখবো, কোনটা অ্যাভয়েড করব। তো সাহিত্য জগতে থেকে শুরু করে বিভিন্ন জায়গাতেই হচ্ছে, শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে, ছবি থেকে শুরু করে। তো এই হচ্ছে বিষয়। তো আছে এগুলো, ইলেকট্রনিক্স মিডিয়ার যুগে এগুলো দেখতে পাওয়া যায়। তো সেটাই বলছি, যুগ পাল্টেছে, তবে মুসলিম নারীরা, মুসলমান ধর্মের নারীরা পর্দা প্রথা বলতে যেটা, সেটা এখনো কিছু কিছু দেশ হয়তো, দু একটি দেশ হয়তো অতখানি গুরুত্ব দিচ্ছে না, কিন্তু এখনো আছে সেই বোরখা, এখনো আমি দেখি। তো সচক্ষ কালকে হয়তো, গতকাল হয়তো দেখেছি, সেটাই বলছি। ধন্যবাদ।